বিয়ে করা মানে তো একটা পুরুষ মানুষের উপর সারা জীবন নির্ভর করে থাকা। আর তার যদি কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোর মতো সাদা কাপড় পরে বাকি জীবনটা কাটাতে হবে। বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপারে তো তোমার জুড়ি মেলা ভার। আর যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত। কখন রওনা দিবি? কোথায় যাবো আমি? কোথায় আবার? কলকাতায়। কলকাতা? আকাশ থেকে পড়লিস? কেন কাল রাত্রে বলতে কিছু বলেনি? না তো। এনে হাত মুখ দিয়ে তৈরি হয় না, আমি কলকাতা যাব না। তো থাকবি কোথায়? কেন? আমি ওর ঘরে থাকবো। তোর আমার ঘর কোথায়? তাহলে সবই তো আমার নামে লিখে দিয়েছিস। ঘরটাও লিখে দিয়েছি? হ্যাঁ। শোন, তোর ট্রেনের ভাড়া, মেদো কাকার ছবি, ঠিকানা সব তোর বৌদির কাছ থেকে নিয়ে সোজা গিয়ে ওই মেদো কাকার বাড়িতে। এনে তাড়াতাড়ি কর। বৌদি, উঠোটাও কি একটু জায়গা হবে না বৌদি? আমি যে এদের ছেড়ে থাকতে পারবো না বৌদি। গোয়াল ঘরে মতির পাশে চট পেতে শুতেও রাজি আছে। তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না বৌদি, একটু বুঝিয়ে বলো না বৌদি, একটু বুঝিয়ে বলো না বৌদি। তোমার হলো? এতে চিড়ি আর গুড় আছে, খেতে পেলে খেও। ট্রেনের টিকিটটার পথ খরচার টাকা। এতে মেদু কাকার একটা ছবি আর ঠিকানা আছে। দাঁড়াও। ওকে ওগুলো ওভাবে দিও না। শোন, তোর কাপড়ের পুলিটা খুলে ওগুলো যত্ন করে রাখ। হারিয়ে গেলে অত বড় শহরে বাড়ি খুঁজে পাবি না। ঠিক আছে কাকু, চল দিকে চল। কি হলো? গাড়ি রইলি কেন? যা চল ভেতরে চল ভেতরে।
হলে আপনি টাকা দেবেন না? ইচ্ছে থাকলেও দেওয়ার উপায় নেই। তোমার বাবা মারা যাওয়ার দিন কতক আগে বিল করে গেছিলেন যে তুমি যদি বিয়ে না করো তাহলে তার অবর্তমানে প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে দেওয়া হবে, আর তুমি যদি বিয়ে করো তাহলে তার সব সম্পত্তি তোমার হাজবেন্ডের নামে ট্রান্সফার করে দেওয়া হবে। আমি তো বলেছি আমি বিয়ে করব না। তুই যদি বিয়ে করিস তার জন্যই তোর বাবা এরকম একটা অদ্ভুত বিল করে গেছেন। বিয়ে করা মানে তো একটা পুরুষ মানুষের উপর সারা জীবন নির্ভর করে থাকা, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোর মতো সাদা কাপড় পরে বাকি জীবনটা কাটাতে হবে। এটা আমার ভাগ্যের দোষ, তোর ভাগ্যে হয়তো। ভাগ্যটা গোসা কথা ছাড়, বিয়ে আমি করব না। বিয়ে করবি না কেন? টাকার জন্য দুনিয়ায় মানুষ কত কি করছে, আর তুই একটা সামান্য বিয়ে করতে পারবি না? না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। জামাইবাবু মারা যাওয়ার পর কত আশা নিয়ে তোদের বাড়িতে এলো, এরা শেষ কটা বছর একটু আরামে কাটা। এখন ওই 1000 টাকায় তোরই বা চলে কি করে, আর আমার আবার ওই সন্ধ্যেবেলায়। তাই তো সকালে তো চা খাচ্ছি, আবার সন্ধ্যেবেলা তো যদি। সন্ধেবেলা সব গেলেই তো আপনি মাতলামি করেন। তুই এই সময় মধ্যে কথা বলছিস কেন? তোমার ভালোর জন্যই বলছি দিদি, ওনাকে এবার তাড়াও। তোর পিসিটাও যেমন আর মেয়েটাও হয়েছে ঠিক তেমনি, আশা অব্দি কেবল আমার পেছনে লেগেছে। না, চা খাও। সকালবেলা তো চা ঠিকই আছে, কিন্তু ওই সন্ধ্যেবেলা ব্যবস্থাটার জন্য না তুই বলছো তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। হ্যাঁ, ওই সম্পত্তিটা একবার হাতে এসে গেলে। মামা, তুমি ভুল করছো। কেন? বিয়ে করলে সম্পত্তি আমি পাবো না, সম্পত্তি পাবে সে যাকে আমি বিয়ে করব। আর বিয়ের পাশে যদি বাবার মতো আমার ল্যাং মারে তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তা অবশ্য ঠিক। জামাইবাবু মারা যাওয়ার সময় না তোরও 12টা বাজিয়ে দিয়ে গেছে, আর সেই সময় আমার। আচ্ছা, বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপারে তো তোমার জুড়ি মেলা ভাই। পরের টাকা কি করে হাতানো যায় তোমার থেকে ভালো কে জানে বলো? আমি যখন কাউকে পর ভাবি না, তখন তাদের টাকাটা কি বা পরের টাকা ভাবতে যাবো কোন দুঃখে বল? ওই বোকারাই তো। থামলে কেন? বলো বলো, বোকারা কি? ওই বোকাই আমাদের বাঁচাবে। চ বেরিয়ে পড়ি। কোথায় যাব? একটা বোকা খুঁজতে। বোকা খুঁজতে? হ্যাঁ, বোকা খুঁজতে। সারা কলকাতা ঘুরে একটা বোকা খুঁজতে। যার সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝলি? বোকার সঙ্গে বিয়ে? শোন না, তোর বাবার উইল অনুযায়ী তোর বিয়ের পর ওই বোকাটাই সমস্ত সম্পত্তি পাবে। তখন তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিয়ে ওনাকে ডিভোর্স করে দিবি। মামা, আজ যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত। চলো বেরিয়ে পড়ি বোকা খুঁজতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।